গত 29/4/2026 তারিখ নাগবাড়ি ইউনিয়নের সানজিদা 20 নামে একটি মেয়ের সাথে মেহেরপুর জেলার গাংনী থানার একজন মেয়ের ইমো গ্রুপের মাধ্যমে তাদের একটি সম্পর্ক হয়। প্রায় 3 থেকে 3.5 বছর তাদের সাথে কথোপকথন হয়, তাদের সাথে কথাবার্তা চলে। পরবর্তীতে 29/4/2026 তারিখে বিকালবেলা সে তাদের দুইজনের কমিউনিকেশন করে তারা সিদ্ধান্ত নেয় বিভিন্ন প্রলোভন দিয়ে এই মেয়েকে তার গাংনী উপজেলাতে নিয়ে যাবে। সেই মেয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার যে মেয়ের সাথে এই সানজিদার যে সম্পর্ক হয়েছিল, কথা ছিল, সে পরবর্তীতে 4টার দিকে বিকালে এই কালিহাতিতে আসে। কালিহাতি থেকে তাকে বিভিন্ন প্রলোভন দেখায় সে মেহেরপুরে তাকে নিয়ে যায়। এই মেয়েটি তার সাথে যে 3.5 বছর বা 4 বছরের যে কথা ছিল, এই কথাই তার সাথে সে যখন জানতে পারে কৌশলে, সে তখন কি করে, তার একটা মোবাইল ফোন থেকে তার পরিবারকে সে জানায় যে আগামীকাল সকালেই তাকে ভারতে পাচার করবে। এর পরিবার তখন ভুক্তভোগী পরিবার আমার কাছে দ্রুত কালিহাতি থানাতে আসে, আমাকে জানায় যে স্যার, আমাদের মেয়ে কালকে সকালের দিকে ভারতে পাচার হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ বিষয়টা শুনে আমি মেহেরপুর জেলার গাংনী থানার অফিসার ইনচার্জকে দ্রুত কল দিই। রাত্রে কল দেওয়ার পরে আমি বলি যে একটি লোকেশন ট্র্যাক করি, এই লোকেশনে কয়েকটি বাসা সেখানে আমরা ট্র্যাকে বুঝতে পারি। আমি ওনাকে বললাম যে দ্রুত সেই জায়গায় কয়েকটি বাসা সার্চ করে মেয়েটাকে উদ্ধার করেন। তো উনি তৎক্ষণাৎ টিম পাঠাইলো। আমিও 30 তারিখে রাত্রে আমি টিম পাঠাই। পরবর্তীতে ভোর রাত্রে আমাদের টিম এই মেহেরপুরে সেই যে মেয়েটি পাচার হওয়ার কথা ছিল তাকে উদ্ধার করে নিয়ে আসে। তো এই যে তাদের যে কৌশল ছিল, অপরিচিত যে মেয়ের সাথে 3.5 বছর কথা বললো, এটা কিন্তু একটা চক্র, এটা একটা মানব পাচার করার চক্র। তো আমি এই কালিহাতি থানার অফিসার ইনচার্জ হিসাবে কালিহাতিবাসীকে বলবো যে অপরিচিত এই যে অনলাইনে ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে যে যোগাযোগ হচ্ছে, এর মাধ্যমে কিন্তু প্রলোভন দিয়ে বিভিন্ন কৌশলে তারা কিন্তু এই ধরনের পাচার করার জন্য তারা কিন্তু আছে এইরকম একটি চক্র। এই পাচারকারীদের হাত থেকে আপনাদের যারা সন্তান আছে এলাকায়, যারা এই ধরনের উঠতি বয়সে মেয়েদের আছে, তাদেরকে অবশ্যই নিষেধ করে দেবেন যে এই ধরনের কোনো অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যেন পরিচয় তাকে না চেনে যেন কোথাও না যায়। ধন্যবাদ।